প্রথমে এই ছবিগুলো দেখুন, এগুলো কিন্তু আমার নিজের ছবি দিয়ে এগুলো আর্ট ছবি তৈরি করা হয়েছে। তো বর্তমান সময়ে কিন্তু ফেসবুক এবং টিকটক এবং ইনস্টাগ্রামে বর্তমানে এরকম ছবিগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে এবং প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো কিভাবে আপনারাও নিজেদের ছবি অথবা প্রিয় মানুষের ছবি দিয়ে এরকম আর্ট ছবি তৈরি করবেন, তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি মাত্র শুধু তাদের জন্য যারা এরকম ফটো দিয়ে নিজের ফটো দিয়ে এরকম ফটোগুলো তৈরি করতে চাচ্ছেন। ওকে, তো দেখতে থাকুন, শিখতে থাকুন, টেকিজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ধরনের ফটোগুলো তৈরি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে সিম্পলি সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লিখবেন উইগো কাপ লিখে সার্চ করে দেবেন। তো উইগো কাপ লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে উইগো কাপের। তো এখান থেকে সিম্পলি এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনারা সার্চ বার দেখতে পারবেন ডান পাশে সার্চ আইকন। তো এখান থেকে সার্চ বার আইকনে ক্লিক করবেন। তো সার্চ বার আইকনে ক্লিক করার পরে এখান থেকে ভাগা করে আপনারা লিখবেন G-Z। তো এখান থেকে G-Z লিখে এখান থেকে দেখতে পাচ্ছেন লাল ফাঁকা সার্চ বার রয়েছে। তো সিম্পলি সার্চ বার অপশনে ক্লিক করে দেবেন। তো সার্চ বার অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটি ইমেজ চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা এই ইমেজের নিচে দেখতে পাবেন এখানে টেক্সট লেখা রয়েছে। তো সিম্পলি এখান থেকে আপনারা এই টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলবে। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন যে মেক জিবিলি ইমেজ এআই। তো সিম্পলি এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এই ছবিগুলো তৈরি করতে পারবেন। তো এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এখানে নেওয়ার পর এখান থেকে দেখতেছেন উপরে লেখা হয়েছে একটি টেক্সট রয়েছে। তো সিম্পলি এখান থেকে এই টেক্সটটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে হোম পেজে চলে যাবেন। ফোনের হোম পেজে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করেছেন সেই অ্যাপসটিতে প্রবেশ করবেন। এখান থেকে আমি এই অ্যাপসটিতে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদের জিমেইলে অথবা গুগল অ্যাকাউন্টে দিয়ে এখান থেকে সাইন আপ করে নিতে হবে। তো সিম্পলি এখান থেকে আপনারা এই দ্বিতীয় নম্বরে কন্টিনিউ উইথ গুগল এটা অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই আপনাদের ফোনের যে কয়টি গুগল অ্যাকাউন্ট রয়েছে সবকটি কিন্তু গুগল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আমার ফোনের যে কয়টি গুগল অ্যাকাউন্ট রয়েছে সবগুলোকে এখানে শো করছে। আমি একটি গুগল অ্যাকাউন্ট এখানে সাইন ইন করে দেবো। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ নামে একটা অপশন পাবেন। কন্টিনিউ নামে অপশন আবার ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে সাথে এই অ্যাপসের ভিতরে লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে আপনার লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এখানে ডান পাশে বাম পাশে নিচে প্লাস আইকন রয়েছে। তো সিম্পলি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ফটোস অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে আবারও এই ফটোস অপশনে ক্লিক করে দেবেন। তো ফটোস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারি অপশনে চলে যাবে। এখান থেকে আপনার যে ছবিটি দিয়ে এখানে করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টেক্সটটি কপি করেছিলেন সেই টেক্সট এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে উপরে দেখেন গ্রাক এখান থেকে সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে টু রয়েছে। তো গ্রাক টু সিম্পলি টুতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা ডান পাশে নিচে লোকাল দেখতে পাবেন তীর আইকন চিহ্ন রয়েছে উপরের দিকে। এখান থেকে নিচে একদম নিচে এই তীর আইকন চিহ্নতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা একটি সংখ্যা সিলেক্ট করতে হবে। এখান থেকে 1998 এই সংখ্যাটি আপনারা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সেই ফটোটি কিন্তু এআই এর মাধ্যমে এখানে আপনাদেরকে সেই ফটোটিকে তৈরি করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার সাথে সাথে কিন্তু সেই ফটোটি আপনাদের তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমি আরো একটি ছবি এখান থেকে তৈরি করে নিয়েছি। এখান থেকে আপনারা যে এই ছবিটি ডাউনলোড করার জন্য আপনারা এই ছবির উপরে ক্লিক করবেন। তো ছবির উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট বার রয়েছে। তো সিম্পলি এখান থেকে এই থ্রি ডট বারে ক্লিক করলে কিন্তু এই সেভ অপশনে ক্লিক করলে আপনাদের এই ফটোটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে মূলত এই ফটোগুলো আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে ইজিলি ভাবে।